বর্তমানে ব্যাংকে টাকা জমা দেওয়ার আগে এই ভিডিওটি দেখুন। রাসেল, জি স্যার। এই টাকাটা আলমারিতে রেখে আসো। ঠিক আছে স্যার। কি ব্যাপার স্যার, আপনি টাকাগুলো এভাবে কেড়ে নিলেন কেন? আপনাদের এই ব্যাংকে আমি আর ফিক্সড ডিপোজিট করতে যাচ্ছি না। কিন্তু কেন স্যার? স্যার, আমি গত 7 দিন ধরে আপনার এই সমস্ত কাগজপত্র আমি রেডি করেছি। স্যার, আপনি যদি এখন এই ডিপোজিটটা না করেন তাহলে আমার অনেক বড় সমস্যা হয়ে যাবে স্যার। আরে ভাই, আমি করব না মানে করব না। কিন্তু কেন স্যার? আপনি যদি আমাদের ব্যাংকে ডিপোজিটটা করেন শুধু যে আমাদেরই লাভ, বিষয়টা কিন্তু এমন না। ব্যাংক কিন্তু আপনাকেও ভালো একটা প্রফিট দিচ্ছে। আরে ভাই, আমি ডিপোজিট করব না মানে করব না। আমার টাকা আমি কোনো ব্যাংকে রাখতে যাচ্ছি না। দেখুন স্যার, আপনি আমাদের একজন ভিআইপি ক্লায়েন্ট, যার কারণে আপনার বাসা পর্যন্ত আমরা এসেছি। আর তাছাড়াও স্যার কিন্তু সব ক্লায়েন্টের বাসায় যায় না। আর আপনি স্যারকে বাসায় ডেকে এনে এভাবে অপমান করছেন, এটা কিন্তু মোটেও ঠিক হচ্ছে না। তুমি থামো। মানুষ ব্যাংকে টাকা রাখে যেন বিপদ আপদে কাজে লাগে। আপনাদের ব্যাংকে টাকা রেখে আমি তো বিপদে পড়তে পারি না। স্যার, আপনি এটা কোনো কথা বললেন? আমাদের ব্যাংকের উপর আপনি নিশ্চিন্তে আস্থা রাখতে পারেন। আপনার টাকা সর্বোচ্চ সিকিউরিটি আমাদের ব্যাংক দিবে। আরে আপনি আমার কোনো কথা বুঝতে পারছেন না নাকি? আপনাদের ব্যাংকে ডিপোজিট করব না মানে করব না। স্যার, স্যার আপনি রাগ করেন না স্যার। স্যার, আপনি বুঝতে পারছেন না স্যার, এই অ্যাকাউন্টটা যদি না হয় স্যার, আমার চাকরি থাকবে না স্যার। স্যার, টাকাগুলো আলমারিতে রাখার জায়গা নেই। টাকাগুলো কি করব স্যার? পানি দিয়ে গুলিয়ে খেয়ে ফেল। সর আমার সামনে থেকে। আপনারা আসতে পারেন। যত সব, আমার টাকা নিয়ে যখন নেতাদের দিয়েছিলে তখন মনে ছিল না তোর চাকরি চলে যাবে? আরিফ সাহেব ব্যাংকের লোকদেরকে বাসা থেকে বের করে দেয়। ভাই, কাগজপত্রগুলো রেডি করেছেন? জি স্যার, এই যে রেডি করেছি স্যার। স্যার, এই যে আমার ভোটার আইডি কার্ড, এই যে আমার ছবি, আর এই যে আপনারা যে ফর্মটা দিলেন, এই যে পূরণ করি স্যার। ঠিক আছে, এনো রাখো। জি স্যার, দেন। তাহলে এখন টাকাটা দেন। ও হ্যাঁ, দিচ্ছি স্যার। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 45 46 47 48 49 50। এই নেন স্যার। আপনি ডিপিএস করবেন 1 লাখ টাকা, এখন দিচ্ছেন 5,000 টাকা, আবার বলছেন কালকে এসে নেবেন 5,000 টাকা। আমি বুঝলাম না স্যার, আপনি বুঝতে পারছেন না? ওই যে গত সপ্তাহে আপনাদের ব্যাংকে গেলাম, আপনার সাথে কথা হইলো। স্যার, স্যার আমি খুব বিপদে পড়ি স্যার। স্যার আমার একটু উপকার করেন স্যার। এ তো 50,000 টাকার চেক। কি সমস্যা? স্যার আমার আব্বা খুব অসুস্থ স্যার, হসপিটালে ভর্তি হয়ে রয়েছে স্যার। স্যার তার অপারেশন করার জন্যই এই 50,000 টাকা লাগবে স্যার। স্যার ব্যাংকের ওনারা মাত্র 5,000 টাকা দিচ্ছে স্যার, আপনি কিছু একটা করেন স্যার। আচ্ছা ঠিক আছে, এই 5,000 টাকা নিয়ে যে আপনি আজকে চিকিৎসা করেন, আগামীকাল এসে 5,000 টাকা নিয়ে যান। স্যার টাকাটা খুব দরকার ছিল স্যার। স্যার কি বললে শুনলেন না? স্যার এখন ব্যস্ত আছে, যান 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 যান। আপনাদের ব্যাংকের লোক আমাকে দিচ্ছে 5,000 টাকা, কসে এই টাকা দিয়ে কাজ চালা। তো আমার ডিভিএস যেহেতু 1 লাখ টাকার, আমি আপনাকে দিচ্ছি 5,000 টাকা। আপনারা এই 5,000 টাকা দিয়ে কাজ চালান, কালকে এসে 5,000 টাকা নিয়ে যান। ও এই বিষয়। ভাই, আগে সরকারের আমলে যারা ঋণ নিয়েছিল তারা ঋণ খেলাফি করে ফেলেছে। আশা করি 1 মাসের মধ্যে সবকিছু ঠিক হয়ে যাবে। স্যার আমি আপনাকে ব্যাংকে টাকা রাখিছি যাতে আমার বিপদ আপদে কাজে লাগে। এখন আপনারা আমার টাকাটা নিয়ে আরেকজনের ঋণ দিয়েছেন, এখন সে টাকা ফেরত দিল কি না দিল সেটা তো আমার দেখার বিষয় না স্যার। আরে ভাই, এত বড় ব্যাংক চালাতে গেলে এতটুকু ঝামেলা হয়? একটু ধৈর্য ধরেন না। ধৈর্য ধরবো না? আপনাদের ব্যাংকে আমার 1 লক্ষ টাকা থাকতি আমি আমার বাপের চিকিৎসা করতে পারিনি। আমার বাপ মরে গেছে, এখন ধৈর্য ধরলে কি আপনি আমার বাপের ফেরত দিয়ে এসে দিতে পারবেন? কি বলেন? আপনার আব্বা মারা গেছে? হ্যাঁ আমার আব্বা মারা গিয়েছে, শুধুমাত্র আপনাদের কারণে স্যার। ও কি ডিভিএস করছিস নাকি ভাই? ডিভিএস এখন করিস না ভাই, ব্যাংকের অবস্থা ভালো হোক তারপর ডিভিএস করিস। স্যার আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে স্যার। প্রশ্নটা আছে স্যার, টাকাটা দে। হ্যাঁ, কি হলো? শোনেন স্যার, আমরা ছোটখাটো ব্যবসা করে খাই,
বাড়ি টাকা রাখি না চোর ডাকাতের আতঙ্কে। এখন আপনাদের ব্যাংকে টাকা থুইছি, সব সময় আতঙ্কে থাকা লাগে, কখন জানি ব্যাংক বন্ধ হয়ে গেল, কখন জানি আমার টাকাটা মায়ের হয়ে গেল। আরে ভাই অত টেনশন করছেন কেন? কখনো কি শুনেছেন এত সহজে ব্যাংক দেউলিয়া হয়? স্যার ব্যাংক দেউলিয়া হোক বা না হোক তাতে তো আমার এখন কোনো কিছু আসা যায় না স্যার। আমার বাপ মরে আমি তো দেউলিয়া হয়ে গেছি। স্যার ভাব কিন্তু ভালো লাগছে না, চলেন কেটে পড়ি। চলো চলো। আর এক মুহূর্তও থাকেন না এখানে। এই সরেন সরেন। আরে দাঁড়ান, চাকরি বাঁচাবেন না? আরে ও পালাচ্ছেন, ব্যাংকালা ধরুন, স্যার, ডিপিএস করবেন না? টাকা নেবেন না? আরে স্যার তাড়াতাড়ি আসেন, ধরুন। আমার টাকা আমি তুলবো, কেন আমি ব্যাংকের কাছে জবাবদিহি করব?